বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবেদন প্রচার করেছে ডয়েচে ভেলে। এমন অভিযোগ করে বাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সঠিক সময়ে প্রতিবেদনটি ভুল প্রমাণিত করা হবে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা সদস্যদের কর্মকাণ্ড সর্বজন প্রশংসিত বলে মন্তব্য করেন সেনাপ্রধান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারের 12তম বার্ষিক সভা ও ওয়ার্কশপ সোমবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বিপসটে এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সেনাপ্রধান, জানান বাংলাদেশ সেনাবাহিনী এদেশের গৌরব। একই সাথে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বাহিনীর কার্যক্রম সর্বজন প্রশংসনীয়, কিন্তু একটি গোষ্ঠী অসাধু উদ্দেশ্য নিয়ে এই সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই এবং যারা এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সেনা সদর। সেনাপ্রধান বলেন, বিশ্বের শান্তি রক্ষায় নাম্বার 1 বাংলাদেশ। পূর্বসূরীদের ত্যাগের বিনিময়ে এই অর্জন হয়েছে। এখন পর্যন্ত শান্তিরক্ষায় বাহিনীর 266 জন আহত ও 168 জন নিহত হয়েছেন। বাহিনীর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তার তদন্ত হয়, নেওয়া হয়েছে ব্যবস্থাও। অমুক অর্গানাইজেশনে চাকরি করার সময় একটা মানবাধিকার লঙ্ঘন করেছিল, এটা একটা শোনা কথা। আচ্ছা, যদি বাস্তবে এটা হয়ে থাকে তাহলে কি আমাদের জানানো হয়েছিল? আমাদের জানালে আমরা কিন্তু এটার একেবারে সঠিক বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেই। এখন পর্যন্ত 43টি মিশনে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া 6000-এর বেশি সদস্য বর্তমানে শান্তিরক্ষী মিশনে রয়েছে। এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবো ইনশাল্লাহ। আহমেদ রেজা, যমুনা নিউজ, গাজীপুর।